আজকের মৌলবীর ফতোয়া যদি শুনেন, এ বেটা বলেন না যাই প্লেটে করে পাঠান তো ফেরা একবারে কালো কুকুরের মতন খাবে। জি, হারাম নাজেজ বলে পাঠিয়ে দেন, গাম গাম করে খাবে। আমি একটা এলাকাতে গেলাম যেখানে কয়েকটা লোক বলতো যে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করা হারাম। আমি কিন্তু একটা 40-এর দাওয়াতে গিয়েছি বাবা, দেখছি যে ওই মানুষটি সবার আগে কাতারে বসে আছে। চায়ের দোকানে বলছে হারাম, মসজিদে গিয়ে বলছে হারাম, রাস্তাঘাটে মানুষকে ধরে বলছে হারাম, আর ওই লোকটাকে দেখছি ওই 40-এর বাড়িতে সবার আগে দাঁড়িয়ে আছে, লাইনে বসে আছে ভাত খাবে বলে। হারাম বলছে আবার খাচ্ছে। বলেন তো এইগুলো কোন ইমানদারের চরিত্র হতে পারে? ভালো মানুষের চরিত্র হতে পারে? হারাম বলবো তো খাবো কেন? এর মানে ওর অন্তর বলছে যে এটা খাবার কোনোদিন হারাম হতে পারে না, কারণ জবাই তো আল্লাহর নামে হয় না। কি বলে? জি, আল্লাহর নামে হয় না। এইবার শুনেন একটা মাসআলা আল ক্লিয়ার করে দিব যে আপনাদের সামনে। মশলাটা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম এগুলো হয়, আপনারা করেন কিনা? কিছু লোক বর্তমানে বেরিয়েছে বলছে এইগুলো জিনিস করা যাবে না, এগুলো খাবার খাওয়া হারাম। দলিল কি? কিতাবুল আন্দাজ। কোনো দলিল নাই, এমনি হারাম বলে দিল, মানুষকে বিভ্রান্তিতে ফেলে মুর্দা ব্যক্তিকে কষ্ট দিল। দু চারটা সওয়াব পেত বেচারা মুর্দা ব্যক্তি, মানুষ খাওয়া দাওয়া করে দোয়া করতো, আর নেকিটা কবরে যেত, আর নেকিটাকে বন্ধ করে দিল। এখন আমার দিকে ধ্যান দিবেন বাবজি, আপনাদের সম্মুখে মাসলা ক্লিয়ার করে দিই। মানুষ যখন মারা যায়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা কি করে? 4 দিন পর, 5 দিন পর, 40 দিন পর মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন খতম করে। হয় কি হয় না? কলমা শরীফ পাঠ করে, বিভিন্ন নেকির কাজ করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আর তার দোয়া করে ওর সমস্ত নেকি যতটুকু আল্লাহ দান করবে ওই সওয়াবকে পিতার নামে, মাতার নামে, গ্রামবাসীর নামে, আত্মীয় স্বজনের নামে, মুর্দা ব্যক্তির নামে ইসাল করে দেয়, পাঠিয়ে দেয়, আর তার সওয়াব মুর্দা পেয়ে কবরে খুব ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে দলিল দেব যে মৃত্যু ব্যক্তির নামে কলমা খানি করা যাবে কি যাবে না, কুরআন পাক তেলাওয়াত করা যাবে কি যাবে না দাওয়াত দিয়ে। সর্বপ্রথম শুনবেন, মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন খতম করা এটা সুন্নাতে সাহাবা। সুনানুদ দারমির মধ্যে সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম এক অপরকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার, এক অপরকে দাওয়াত দিয়ে কোরআন খতম করার ব্যবস্থা করতেন। দাওয়াত দিয়ে জমা করতেন, এক পারা দু পারা করে তেলাওয়াত করে তারা কোরআন খতম করতেন, আর কোরআন খতম করার পরে দোয়া করতেন। কারণ তিনাদের ধারণা ছিল যে সবাই মিলে কোরআন খতম করে যে দোয়া করা হয় ওই দোয়াটা আমার আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়। তাই সাহাবারা দাওয়াত দিয়েছেন। তাই আমরা 40 চাহরমে 3 দিন 4 দিন পর যার যখন ইচ্ছা করে মানুষজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে আমরা কোরআন পাক তেলাওয়াত করি। এখন আপনাদের সম্মুখে আমি দলিল দিচ্ছি, শুনেন। একটি হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে, হাদিসটি সহিহ সনদে বর্ণিত। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাহাবীর ছেলে, যার নাম হচ্ছে হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? লজলজ। হযরতে লজলজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সাহাবী। তিনি বলছেন, বেটা আমি যখন ইন্তিকাল করব, আমাকে মাটি দেওয়ার পর আমার কবরের মাথার পাশে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ পাঠ করবে। এইভাবে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কোরআন পাঠ করবে? মুর্দার কবরের পাশে কোরআন তেলাওয়াত করলে মুর্দার আযাবে কমতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস শুনেন বাবা, হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। একটু লক্ষ্য করে শুনবেন। তিরমিজি শরীফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, চলতে চলতে হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল। আল্লাহর নবী বলছেন, সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? এই দুটি কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কবরে কি কারণে আযাব হচ্ছে? আযাব হওয়ার কারণটি কি? আল্লাহর নবী বলছেন, শুনো, এদের কবরে এই জন্য আযাব হচ্ছে, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন মানুষের চুগলি করে বেড়ায়। কটার জন্য বাবজি?
একজন পেশাব করতো, পানি টানি খেয়াল থাকতো না, লুঙ্গিতে পড়ে যেত, পায়জামায় পড়ে যেত, প্যান্টে পড়ে যেত। পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে তার কবরে আযাব হচ্ছে। আর একজন এর কথা ওর কাছে লাগিয়ে মারামারি লাগাতো। এই জন্য দুটি কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী যাও একটি খেজুরের দানা নিয়ে এসো। আল্লাহু আকবার কবিরা। খেজুরের দানা সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানাটাকে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরের উপরে রেখে দিলেন। রাখার পর আমার আপনার নবী বললেন, সাহাবী যতদিন পর্যন্ত এই খেজুরের দানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে, কমতি থাকবে। যতদিন পর্যন্ত এই খেজুরের দানা কাঁচা থাকবে, তেরো তাজা থাকবে, এদের কবরের আযাবে কমতি থাকবে। আচ্ছা বাবা বলেন তো, খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন কেন কমতি হবে? কারণ তো আছে। আমার নবী যদি দোয়া করে দিতেন, আল্লাহ এদের আযাবকে বন্ধ করে দাও, তাহলে খেজুরের পাতা যতদিন কাঁচা থাকতো ততদিন না, কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত। হতো কি হতো না বাবা? নবীর দোয়া কবুল কি কবুল না? কিন্তু আল্লাহর নবী বলছেন যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমতি থাকবে। কেন শুনেন, আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন। আল্লাহ বলছেন জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। এই খেজুরের দানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। তার পাঠ করা তাসবিহর সওয়াব ওই মৃত্যু ব্যক্তির কবরে যাবে। ওই সওয়াব পাওয়ার কারণে মুর্দার কবরের আযাবে আল্লাহ কমতি করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, বেইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন, যখন একটি গাছের পাতা আল্লাহর তাসবিহ পাঠ করবে তার তাসবিহ পাঠ করার ফলে ওই কবরের আযাবে কমতি হয়ে যাবে। যখন গাছ চাইতে উত্তম, চন্দ্র চাইতে উত্তম, সূর্য চাইতে উত্তম, ফল চাইতে উত্তম, পাহাড় চাইতে উত্তম, আশরাফ মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুক এই মানব জাতি পিতার নামে, মাতার নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে ইসালে সওয়াব করার জন্য কলমা শরীফ পাঠ করবে, কুরআন শরীফ পাঠ করবে, তার সওয়াব অবশ্যই মুর্দার কবরে যাবে। ফলে মুর্দার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে। বল সুবহানাল্লাহ। বলেন তো বাপজি, একটা খেজুরের পাতার পাঠ করা তাসবিহতে যদি আযাবে কমি হয় মানুষের হবে না? জি, দালালত বুঝতে হবে। দালালাতুন নাস কাকে বলে, ইশারাতুন নাস কাকে বলে, ইবারাতুন নাস কাকে বলে, এইগুলো জিনিসকে যারা বুঝে না এরা কিন্তু বাবা হাদিসের মানা বুঝতে পারবে। তার কারণে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, মুর্দা ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়, বরং মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন। আরেকটি কিতাবের হাওয়ালা দিচ্ছি বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। কিতাবটির নাম হচ্ছে কিতাবুল মুগনি। এই মুগনি কিতাব কত বছর পূর্বে? 800 বছর চাইতে বেশি পূর্বের লেখা কিতাব, যেটা সৌদি আরবের লোক এই কিতাব পড়ে ফতোয়া প্রদান করে আরবের মুফতিরা। কিতাবটির নাম হচ্ছে আল মুগনি। এই কিতাবের 5তম খণ্ড, মিশর এই বেইরুত লেবাননের ছাপ। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজমাউল মুসলিমিন, সমস্ত মুসলমানের ঐক্যমত আছে, ইজমা আছে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষজন একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, ফলে কোরআন তেলাওয়াত করার পর তার সওয়াব নিজের পিতার নামে বকশায়, মাতার নামে বকশায়, পীরের নামে বকশায়, মুর্শিদের নামে বকশায়, নানা নানির নামে, গ্রামবাসীর নামে, মুসলিম মুসলিমাতের নামে বকশে দেয়, আর এর সওয়াব মুর্দার কবরে যায়। এই বিষয়ে কোনো মুসলমানের মতভেদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে কারা মতভেদ করছে? এরা কি মুসলমান? আল্লাহু আকবার কবিরা। তার কারণে বিরাদর ইসলাম, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যায়, এটা সরাসরি নবীর হাদিস দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।